আপনি হয়তো এ পর্যন্ত অনেক সাপের ভিডিও দেখে ফেলেছেন এবং সাপের কথা শুনলেই আমাদের মাথায় যে নামগুলি আসে সেগুলি হলো কোবরা, অ্যানাকোন্ডা, পাইথন ইত্যাদি। তবে আজ আমরা আপনাদের কোনো সাধারণ পরিচিত সাপ দেখাবো না, কারণ পৃথিবীতে প্রায় 3000-এরও বেশি প্রজাতির সাপ রয়েছে, যেগুলির অধিকাংশই হয়তো আপনাদের এখনও অদেখা এবং তাদের চরিত্র এমন যা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই আজ আমরা এই ভিডিওতে পৃথিবীর সবথেকে বিষাক্ত এবং আনকমন কয়েকটি সাপের সম্পর্কে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের সাপটি হবে সবথেকে অদ্ভুত এবং সবথেকে বিষধর। রেনবো বোয়া। সাধারণত এই সাপটি দেখতে কিছুটা গেরুয়া রঙের হয় এবং এদের শরীরে কালো কালো ছোপ থাকে, কিন্তু যখন এরা সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন এদের শরীর অনেকগুলি রঙে রেঙে ওঠে। আসলে এদের আঁশে এক ধরনের রিপলস থাকে যা সূর্যের আলোর সংস্পর্শে এসে অনেকগুলি রং ধারণ করে। এই কারণে এদের রামধনুর সাথে তুলনা করেই রেনবো বোয়া নাম দেওয়া হয়েছে। এরা লম্বায় প্রায় 6.5 ফুট পর্যন্ত হতে পারে। মূলত সাউথ আফ্রিকার জঙ্গলগুলিতেই এদের দেখতে পাওয়া যায় এবং এরা ছোটোখাটো প্রাণীদের খেয়েই জীবন ধারণ করে। এরা সাধারণত পাইথন এবং অ্যানাকন্ডার মতোই নিজের শিকারকে প্রথমে পেঁচিয়ে মেরে ফেলে এবং তারপর একেবারে গিলে খায়। এইভাবে একটি শিকারকে গিলে খাওয়ার পর সেই খাবার হজম করতেও এদের 4 থেকে 5 দিন সময় লেগে যায়। স্প্যানি বুশ ভাইপার। এবার আমি আপনাদের এমন একটি সাপের সাথে পরিচয় করিয়ে দেব যাকে দেখলে আপনার হয়তো একটি ড্রাগন দেখার শখও পূর্ণ হয়ে যাবে। স্প্যানি বুশ ভাইপার নামে এই সাপটির দেহ এবং মুখ পাখির পালকের মতো খোলস দ্বারা সজ্জিত থাকে। এই সাপটি মূলত আফ্রিকা মহাদেশের সেন্ট্রাল রেন ফরেস্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা খুবই বিপজ্জনক এবং এই সাপের গায়ের রং প্রকৃতিভেদে ভিন্ন হয়ে থাকে। এদের গায়ের রং সাধারণত নীল, সবুজ এবং ব্রাউন রঙের হয়ে থাকে। নিজেদের গায়ের রঙকে কাজে লাগিয়ে এরা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। এরা মূলত ইঁদুর এবং অন্য ছোটোখাটো প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে। শিকার করার সময় এরা নিজেদের লেজকে গাছের ডালে জড়িয়ে রেখে শরীরকে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে শিকারের উপর হামলা করে। এদের বিষ খুবই ভয়ঙ্কর হয়। যদি এরা কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা না পেলে ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে ওই মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে। ইস্টার্ন হগ নোজ স্নেক। এই সাপটির এমন নাম তাদের মুখের আকৃতি শুকরের নাকের মতো হওয়ার কারণে দেওয়া হয়েছে। নর্থ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই সাপ দেখতে পাওয়া যায়। এদের মুখ বেশ বড় মাপের হয়। এখনও পর্যন্ত পাওয়া এই সাপের সবথেকে বড় সাইজ ছিল 116 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 46 ইঞ্চি। তবে এই সাপটির একটি বিশেষত্ব হলো এরা অস্কার লেভেল অ্যাক্টিং করতে পারে। এই সাপটি মানুষের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু যখন এরা কোনো বিপদে পড়ে বা মানুষকে দেখে তখন এরা কোবরার মতোই ফনা তোলে এবং কোবরার মতোই জিহ্বা ভিতরে এবং বাইরে করে। আর এভাবেই তারা শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে। কিন্তু যেহেতু সাপটি বিষাক্ত নয় তাই শত্রুর কোনো ক্ষতি হয় না এবং এরপরেও যদি কাজ না হয় তাহলে সে নিজেই মরে যাওয়ার অ্যাক্টিং করে এবং গা মাথা উল্টে দিয়ে মাটির উপর গড়াগড়ি দেয় এবং তার শত্রুকে বোঝানোর চেষ্টা করে যে সে মারা গিয়েছে। কি হলো না অস্কার লেভেল অ্যাক্টিং? রেড স্পিডিং কোবরা। থুতু ছেটানো এমনিই একটি জঘন্য কাজ, কিন্তু এই থুতু যদি হয় রেড স্পিডিং কোবরার তাহলে তা প্রাণঘাতী হতে পারে। রেড স্পিডিং কোবরা এমন এক ধরনের সাপ যারা মানুষের সামনাসামনি হলে প্রথমে ফোঁস করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু যদি মানুষটি তখনও তার সামনে থেকে না সরে যায় তাহলে সাপটি নিজের মুখ থেকে এক বিষাক্ত লালা ওই মানুষটির দিকে ছুঁড়ে দেয়। এই লালা এতটাই বিষাক্ত হয় যে এর দ্বারা সেই মানুষটি অন্ধ হয়ে যেতে পারে। অন্যান্য সাপেদের মতোই এই সাপটিও ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খেয়েই জীবন ধারণ করে। এরা মূলত ইজিপ্ট এবং কেনিয়ার মতো দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এদের শরীরের লাল রং এবং মুখের কাছে কালো ছোপের জন্য এদেরকে সহজেই চিহ্নিত করা যায়, তাই এই ধরনের সাপ দেখলে সেখান থেকে দৌড়ে পালান। এতক্ষণ তো আপনি অনেক রকমের ভিন্ন ভিন্ন সাপের সম্পর্কে জানলেন। আসুন এবার আপনাদের এমন একটি সাপের সাথে পরিচয় করিয়ে দিই যে সাপটির সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জেনে ওঠা সম্ভব হয়নি। এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিই হলো সেই সাপটির অস্তিত্বের প্রমাণ। এই সাপটি প্রথম দেখা যায় 2011 সালে। যে ব্যক্তিটি প্রথম এই সাপটি দেখেছিলেন তিনি একে দেখা মাত্রই চমকে গিয়েছিলেন, কারণ এর সারা মুখ জুড়ে বীভৎস ঘায়ের মতো আঁশে ভর্তি ছিল এবং এর সাথেই এর লাল চোখ দুটি একে দেখতে আরও ভয়ানক করে তুলেছিল। এরপর ডক্টর সেলি জোন্স নামের এক পশুবিজ্ঞানী এই ধরনের সাপের খোঁজ করতে শুরু করেন এবং দীর্ঘ 9 বছরের পরিশ্রমের পর তিনি এরকম আরও একটি সাপ খুঁজতে সক্ষম হন। প্যারাডাইস ফ্লাইং স্নেক।
একবার ভাবুন তো আপনার অবস্থা ঠিক কীরকম হবে যদি আপনি হঠাৎ নিজের চোখের সামনে একটি সাপকে উড়তে দেখেন। আসলে প্যারাডাইস ফ্লাইং স্নেক এমন এক ধরনের সাপ যে আকাশে উড়তে পারে, যাদেরকে মূলত সেন্ট্রাল ইস্ট এশিয়ার বিভিন্ন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে একটি সাপ কোনো রকম ডানা ছাড়াই উড়তে পারে। তাহলে আসুন এর পেছনে আসলে কী কারণ আছে তা জানার চেষ্টা করি। প্রথমে এরা নিজেদের লেজকে কোনো গাছের ডালে শক্ত করে পেঁচিয়ে ধরে এবং নিজের শরীরকে যতটা সম্ভব চ্যাপ্টা করে নেয়। এরপর ওই গাছের ডালের প্রেসারকে কাজে লাগিয়ে এরা নিজের শরীরকে হাওয়ায় ভাসিয়ে দেয় এবং ঠিক সাঁতার কাটার মতো ভঙ্গিমায় হাওয়ায় ভাসতে থাকে। তাছাড়া যেহেতু এরা সাঁতার কাটার ভঙ্গিমায় হাওয়ায় ভাসে, তাই এরা ভাসতে ভাসতে দিক পরিবর্তনও করতে পারে। তাই এই সাপ যদি কখনো উড়তে উড়তে আপনার মাথায় এসে পড়ে, তাহলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এদের বিষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। স্পাইডার টেলড হর্ন ভাইপার এই সাপটি সাধারণত মরুভূমি এলাকায় বসবাস করে এবং সেই কারণেই এই সাপের শিকার করার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা। এই সাপটি তার শিকারকে লেজ দিয়ে তার কাছে আসার জন্য আকৃষ্ট করে, কারণ এই সাপটির লেজ দেখতে অনেকটা মাকড়সার মতো লাগে। আর সেই কারণেই যখনই কোনো জীব মাকড়সা ভেবে তার লেজে আক্রমণ করে, তখনই এই সাপটি সেই প্রাণীটিকে শিকারে পরিণত করে। সর্বপ্রথম এই সাপটি 1968 সালে একটি বৈজ্ঞানিক রিসার্চের সময় ওয়েস্টার্ন ইরানে পাওয়া গিয়েছিল এবং এই সাপটি সর্বপ্রথম ধরার পর শিকাগোর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই সাপের লেজের কোষ মাকড়সার কোষের সাথে মিল রয়েছে, অথবা এই সাপটির জন্মগতভাবে কোনো সমস্যা রয়েছে। কিন্তু পরে তারা আরও রিসার্চ করার পর জানতে পারেন যে এই সাপের লেজের আকৃতি এমন তাদের শরীরে থাকা প্যারাসাইটের কারণে। শিকার করার সময় এই সাপ তার লেজকে একটি মাকড়সার মতোই নড়াচড়া করায়। তাছাড়া এই সাপের গায়ের রঙের কারণে এরা পাথর এবং মরুভূমির বালির মধ্যে খুব সহজেই মিলিয়ে থাকতে পারে। ব্ল্যাক মাম্বা এই সাপটি হলো পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপগুলির মধ্যে একটি, যা সাউথার্ন সাহারায় দেখতে পাওয়া যায়। এরা বিষাক্ত তো বটেই, তার সাথেই এদের দেখতেও খুবই ভয়ানক। এদের মুখের ভেতরটা একদম কালো রঙের হয়, যার ফলে এরা যখন হাঁ করে তখন এদের আরও ভয়ঙ্কর লাগে। এদের দৈর্ঘ্য 6.6 থেকে 9.8 ফুট পর্যন্ত হতে পারে, অর্থাৎ এরা মানুষের থেকেও লম্বা হয়। এরা যখন কোনো মানুষের সামনাসামনি আসে, তখন এরা নিজেদের শরীরটাকে যথাসম্ভব বড় করে নেয় এবং এই কারণে এদের কামড় সাধারণত মানুষের কোমরের উপরে পড়ে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে এই সাপ যদি একবার কোনো মানুষকে কামড়ায়, তাহলে মাত্র 45 মিনিটের মধ্যে যদি কোনো অ্যান্টিভেনম না পড়ে, তাহলে সেই মানুষটির মৃত্যু নিশ্চিত। ক্যালিফোর্নিয়া রেড সাইডেড গার্টার স্নেক এটিই বোধহয় পৃথিবীর সবচেয়ে রঙিন সাপ। এই সাপের শরীরে 3টি নীল রঙের ডোরা দাগ দেখা যায়, যা কালো এবং গেরুয়া রঙের বর্ডার দ্বারা মিশে থাকে। এই সাপটি মূলত ক্যালিফোর্নিয়াতেই দেখতে পাওয়া যায়। এরা সাধারণত ছোটোখাটো ডোবা, নালা, খাল ইত্যাদি জায়গাতে দেখতে পাওয়া যায় এবং ইঁদুর এবং ছোটোখাটো মাছ খেয়েই এরা জীবন ধারণ করে। এদের শরীরের বিষ ছোটোখাটো প্রাণীকে মেরে ফেলতে পারলেও মানুষের কোনো ক্ষতি করতে পারে না, যদিও এদের কামড়ে মানুষের ত্বকে চুলকানির মতো রোগ দেখা দিতে পারে। তাই আপনি সাবধানতা অবলম্বন করে এই সাপটির সৌন্দর্য উপভোগ করতেই পারেন। বারবাডোস থ্রেড স্নেক এটিই বোধহয় পৃথিবীর সবথেকে ছোট সাপ, যা দেখতে পাওয়া যায় ক্যারিবিয়ান আইল্যান্ডে অবস্থিত বারবাডোসের জঙ্গলে। আজ পর্যন্ত এই সাপের প্রজাতির মধ্যে পাওয়া সবচেয়ে বড় সাপটির দৈর্ঘ্য মাত্র 4.09 ইঞ্চি। এই সাপটি প্রথম আবিষ্কার করেন স্টিফেন ব্লেয়ার হেজেস নামের এক বিজ্ঞানী এবং তার স্ত্রী কার্লা। হেজেসের মতে এই সাপটি একটি নুডলসের মতোই লম্বা হয়ে থাকে। যেহেতু এই সাপটির দৈর্ঘ্য এতটাই ছোট হয়, তাই এরা উইপোকা এবং পিঁপড়ের মতো জীবকেই নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে। ব্লু কোরাল স্নেক এই সাপটির নামকরণ শুধুমাত্র এর গায়ের রঙের জন্যই করা হয়েছে এবং আপনি এই সাপটিকে দেখেই বুঝতে পারবেন যে এই সাপটির নামকরণ কতটা সার্থক। এই ধরনের সাপ মূলত জাভা এবং সুমাত্রার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। অন্যান্য সাপেদের বিষের গ্ল্যান্ড শুধুমাত্র মুখের কাছেই থাকে, কিন্তু এই সাপের বিষের গ্ল্যান্ড সারা শরীরে বিস্তৃত থাকে। তাছাড়া এরা অন্যান্য বিষাক্ত সাপেদের খেয়ে জীবন ধারণ করে, তাই এদের বিষ আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরা যখন কোনো মানুষকে কামড়ায়, তখন তাদের সেই অংশটি নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর এই বিষ সেই মানুষটির মাংসপেশিগুলিকে নিষ্ক্রিয় করে দেয় এবং ধীরে ধীরে মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই আপনি যদি কখনো এই ধরনের সাপের সম্মুখীন হন, তাহলে চুপচাপ সেখান থেকে কেটে পড়ুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই সাপগুলির মধ্যে কোন সাপটি দেখে আপনার সবথেকে ভয় লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।